মমতা ব্যানার্জি যেভাবে দ্বিচারিতা করলেন, ইতিহাস এনাকে ক্ষমা করবে না। যে তোমাদের টেনশন নেওয়ার কিছু নেই, আমি আছি, আমার বাংলায় এসব হতে দেব না। বাংলার মুসলমান দিদিমণিকে বিশ্বাস করে ভোট দিয়ে গদিতে বসিয়েছিলেন, দিদিমণি বাংলার মুসলমানদেরকে কবরে ঢুকিয়ে দিলেন। নিজেদের ক্ষমতা অর্জন করুন, তেজপাতা হয়ে থেকে আর লাভ নেই। বস্তার মধ্যে পুড়ে মুখটা বেঁধে নদীতে ফেলে দেবে, সেই কাজ চলছে। দর্শক, আমি ডি9 বাংলা এই মুহূর্তে আছি বাদুড়িয়া কেন্দ্রে, যেখানে বাদুড়িয়ার অবজারভার কুতুবউদ্দিন ফতেহির সঙ্গে আলোচনা করব বর্তমান বিষয়ে, ওয়াকআপ নিয়ে এবং এসআইআর নিয়ে রাজ্য সরকারের যে দ্বিচারিতা করলেন, এবং সেই সঙ্গে বর্তমান আগামীতে যে 6 তারিখে হুমায়ুন কবির যে বাবরি মসজিদ নির্মাণ করেছেন, যেই সাময়িক প্রেক্ষাপট নিয়ে রাজ্যে একটা অশান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং বর্তমানে যে একভাবে পরিত্রাণ পাবে সেই ব্যাপারে আমরা কথা বলবো উত্তর 24 পরগনার জেলা সম্পাদক এবং সেই সঙ্গে বাদুড়িয়ার অবজারভার কুতুবউদ্দিন ফতেহির সঙ্গে। দেখুন তিনি ঠিক কী বলতে চাইছেন। ভাইজান, ভারতবর্ষে মুসলমানরা এখন বিপন্নের মুখে, তাদের মসজিদ মাদ্রাসা সরকার হস্তান্তর করছে, কি বলবেন এ বিষয়ে? দেখুন, ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী এই ভারতবর্ষের প্রতিটা মুসলিম, প্রতিটা সম্প্রদায়ের মানুষ সে তার ধর্মস্থান বানাতে পারে এবং সে তার কৃষ্টি কালচার নিয়ে বেঁচে থাকতে পারে। এটা ভারতবর্ষের বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করে গেছেন সেই রচনা অনুযায়ী। কিন্তু বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা নিয়ে এসেছিলেন, এই বিলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি। কিন্তু এই পশ্চিম বাংলার পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব তিনি বহুদিন ধরে বলে আসছেন যে বাংলার মুসলমান, তোমাদের অবস্থা খুব খারাপ হতে চলেছে, তোমরা যত দ্রুত পারো নিজেদের কাগজপত্র, নিজেদের নাম, নিজেদের এগুলোকে ঠিক করে নাও, না হলে এই যে গভর্নমেন্ট আছে এরা কিন্তু আরএসএস এর সঙ্গে হাত মিলিয়ে তোমাদের মাদ্রাসা, মসজিদ, কবরস্থান নিয়ে নেবে। এবং এটাও তিনি বলেছেন ইশারা ইঙ্গিতে যে বস্তার মধ্যে পুড়ে মুখটা বেঁধে নদীতে ফেলে দেবে, সেই কাজ চলছে। তা আমরা সেটা বাস্তবে দেখতে পাচ্ছি। আব্বাস সিদ্দিকী সাহেব বিভিন্ন বক্তব্যের মধ্যে বলেছেন, আজকে আমরা সেটা বাস্তবে দেখতে পাচ্ছি। বাংলার যিনি শাসক মমতা ব্যানার্জি, ইনি যেভাবে দ্বিচারিতা করলেন, ইতিহাস এনাকে ক্ষমা করবে না। ইনি বাংলার মুসলমানদেরকে বলেছিলেন, সংখ্যালঘুদের বলেছিলেন যে তোমাদের টেনশন নেওয়ার কিছু নেই, আমি আছি, আমার বাংলায় এসব হতে দেব না, ওয়াকফ আইন মানা যাবে না। এবং বলেছিলেন যদি আন্দোলন করতে হয় দিল্লিতে যেয়ে আন্দোলন করো। কিন্তু সেই মমতা ব্যানার্জি তিনি এখন নিদান দিচ্ছেন যে 5 দিনের মধ্যেই এই ওয়াকফ নিয়ে যে পোর্টাল তৈরি হয়েছে, উমিদ পোর্টাল, সেই পোর্টালে নাম নথিভুক্ত করুন। এটা কিভাবে সম্ভব? অতএব এর দ্বারা পরিষ্কার। এবং তিনি এটা করার পরেও আবার বক্তব্যের মধ্যে বলছেন এমন খেলা খেলে দেব কেউ ধরতে পারবে না, মানে অট্ট হাসির মতো হেসে বলছেন। তাহলে এর দ্বারা পরিষ্কার যে বাংলার মুসলমান দিদিমণিকে বিশ্বাস করে ভোট দিয়ে গদিতে বসিয়েছিলেন, দিদিমণি বাংলার মুসলমানদেরকে কবরে ঢুকিয়ে দিলেন। হ্যাঁ, কবরস্থান তো আর নিজেদের নামে নেই, বেশিরভাগ কবরস্থান চলে গেছে 1 নম্বর খতিয়ানে। এটা এই রাজ্য সরকার করেছে তার অফিসারদের মাধ্যমে। শুধু কবরস্থান যায়নি তো, অনেক জায়গার মসজিদ গেছে, অনেক জায়গার ঈদগাহ গেছে। হিসাব করলে দেখা যাবে আমাদের সকলের প্রাণপ্রিয় বড় ভাইজান আব্বাস সিদ্দিকী সাহেব তিনি যে কথা বলেছিলেন, নওশাদ সিদ্দিকী সাহেব তানারা যে কথা বলেছিলেন, সেটাই ধাপে 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 মিলে যাচ্ছে। কিন্তু মানুষকে বলবো সজাগ হন, এখনও সময় আছে। আবার ইভিএমের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি এদেরকে হটাতে পারেন, তাহলে আবার কোনো দিন এগুলোকে ফেরত আনা যাবে। তাছাড়া আর উপায় নেই। কেন এই রাজ্য সরকার যেভাবে বাংলার মুসলমান সমাজকে মুখ বেঁধে নদীতে ফেলে দিয়েছে, অতএব এই নদী থেকে উঠে আসার
খুব কঠিন পরিস্থিতি। কারণ এক একটা জমির যে ধরনের পেপারস চাইছে, 22টা না 41টা না কটা পেপারস চাইছে, সেই পেপারস দিয়ে তাও সাবমিট করলে কি হবে সেটাও ক্লিয়ার নেই, সাবমিট না করলে কি হবে সেটাও ক্লিয়ার নেই। অতএব বাংলার মুসলমানদেরকে নিয়ে ছেলে খেলা হচ্ছে, নাটক হচ্ছে, আরএসএসের হাতে তুলে দেওয়ার একটা যে প্ল্যান, সেই প্ল্যানটাই এরা বাস্তবায়ন করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিন খুব ভয়াবহ দিন আসছে। এখনও বাংলার মানুষকে বলবো, নিজেদের ক্ষমতা অর্জন করুন, তেজপাতা হয়ে থেকে আর লাভ নেই, নিজেরা কালীপাতা হওয়ার চিন্তা ভাবনা করুন। ফিরহাদ হাকিম দাবি করছেন যে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। এই ওয়াকাফ ইস্যু নিয়ে কি বলবেন? ফিরহাদ হাকিম নিজে তো ওয়াকাফ সম্পত্তি ঝেড়ে বসে আছে, আল্লাহর ঘরের সম্পত্তিতে নিজে ব্যবসা করছে, বাণিজ্য করছে, নিজের ছেলে মেয়েদের হারাম খাওয়াচ্ছে। অতএব কি এই ধরনের হারামখোর তারা কি বলছে না বলছে এতে আমাদের কোনো যায় আসে না। তবে এটা বলে রাখি, মানুষ যখন খেপবে না, এই ধরনের মানুষগুলো ঘর থেকে আর বার হতে পারবে না। কারণ এদেরকে মানুষ জবাব দিয়ে দেবে, জনগণ জবাব দিয়ে দেবে আগামী দিন। ফিরহাদ হাকিম আরও বলেছে, আমার কানে খবর এসছে যে তিনি এই কথা বলছে যে এসব তো রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের কেন্দ্র সরকারের বাবার সম্পত্তি, এগুলো যা মনে করেছে তাই। আমার বাপ দাদা 14 পুরুষেরা দান করে গেছে আমার গ্রামের মসজিদ, আমার বাপ দাদা 14 পুরুষরা কবরস্থান করেছে, তার খতিয়ান নাম্বার আছে, তার রেকর্ড আছে, তার সব কিছু আছে, সেগুলো 1 নম্বরে চলে যাবে, সেগুলোকে মেনে নেওয়া যাবে? ফিরহাদ হাকিম সাহেবের বাবার সম্পত্তি তো, তিনি সরকারের দালালি করছে। অতএব মানুষ, জনগণ খেপলে এই ধরনের ফিরহাদ টিরাদ এদেরকে আগামী দিন কিভাবে জবাব দেবে মানুষ, সেটা আগামী দিন ওই ধরনের মানুষগুলো বুঝতে পারবে। এখন দেখা যাচ্ছে মুসলিমরা বিপন্ন, একদিকে ওয়াকাফ বিল নিয়ে মানুষ এখন ধোঁয়াশার মধ্যে আছেন, কোথায় যাবে কি হবে এরকম পরিস্থিতি। এরই মধ্যে 6 তারিখে ডিসেম্বরে হুমায়ুন কবির সাহেব বাবরি মসজিদ ভিত্তি স্থাপন করবেন। এটা কি রাজনৈতিক চক্রান্ত, না মুসলমানদের মুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা? দেখুন, রাজনীতিতে আমি এর আগেও বলেছি, আপনার চ্যানেলের মাধ্যমেই, বিভিন্ন পলিটিক্স চলে। তবে এটা বাস্তব, আজকের এসআইআরের আবহাওয়ায় মানুষ এসআইআরের পেপারস নিয়ে দৌড়াদৌড়ি করছে। ঠিক সেই টাইমে মমতা ব্যানার্জি বলেছিল এসআইআর মানব না, কিন্তু সেই এসআইআর আবার হলো। এই মমতা ব্যানার্জি বলল ওয়াকাফ মানব না, সেই ওয়াকাফের আবার তিনিই পাশ করালেন এবং তিনিই হুকুম দিয়ে দিলেন অফিসারদের। অতএব এই মসজিদটা যে চক্রান্ত নয় এটাও আমরা বলতে পারবো না। তবে হুমায়ুন কবির মসজিদ বানাচ্ছে, মসজিদ বানাতেই পারে, কেন হুমায়ুন কবির আজ থেকে 1 বছর আগে তিনি এই ঘোষণা দিয়েছিলেন যে আমি মসজিদ বানাবো। 6ই ডিসেম্বর 12ই ডিসেম্বর তিনি ঘোষণা দিয়েছিলেন 2024 সালে। অতএব হুমায়ুন কবির বানাতেই পারে, আরও বাংলার যে কোনো জায়গায় মসজিদ হতে পারে, মন্দির হতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে এটা নিয়ে মিডিয়া বিভিন্ন রকমভাবে যেভাবে প্রচারের আলোয় নিয়ে এসেছে, এটা নিয়ে ভাববার বিষয় আছে। এবং আগামী দিন রাজ্যবাসীর উদ্দেশ্যে বলবো, এই পশ্চিমবাংলায় এসআইআর নিয়ে একটা দাঙ্গা লাগানোর ছক কষেছিলেন আরএসএসের দালাল মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর দালাল যিনি আছেন আপনার ওই যে মেদিনীপুরের অধিকারী, আমি নামটা নিতেই আমার ঘৃণা লাগে, সেই শুভেন্দু অধিকারী। একদিকে শুভেন্দু, একদিকে মমতা, এরা চাইছে পশ্চিমবাংলায় একটা দাঙ্গা লাগুক। কেন? বিজেপির হাতে রাজ্যটাকে তুলে দিতে হবে, তার জন্যই এরা প্ল্যান প্রোগ্রাম নিয়েই নেমেছে। 2026-এ যে কোনো মূল্যে বিজেপির হাতে রাজ্যটাকে তুলে দিতে হবে, সেই জন্য এরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অতএব একটা দাঙ্গার সৃষ্টি করতে পারলে রাজনৈতিক কারবারিদের ফায়দা হবে, এরা সেই চিন্তাভাবনায় আছে। সেজন্য বাংলার মানুষকে বলবো, পাতা ফাঁদে পা দেবেন না। কেন? মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে দাঙ্গা লাগাতে চেয়েছিল, পারেনি। আবার এই ওয়াকাফ নিয়ে একটা দাঙ্গা লাগাতে চাইছে, সেটাও হয়তো পারবেন না। আবার কি ইস্যু আনবেন সেটাও বলা যাবে না। বাবরি মসজিদের উদ্বোধনের দিনও দাঙ্গা লাগাতে পারে, সেটাও হতে পারে। অতএব এই বিষয় নিয়ে প্রত্যেকটা ভারতীয় নাগরিক এবং পশ্চিমবাংলার নাগরিকদের উদ্দেশ্যে বলবো, করজোরে আপনাদের কাছে নিবেদন করব,
রাজনৈতিক কারবারিদের পাল্লায় পড়ে দাঙ্গায় আপনার নামটা যেন না জড়িয়ে যায়। সাবধানে থাকুন, সজাগ থাকুন, চিন্তা ভাবনা করে পা ফেলুন। আপনি যে দাঙ্গার কথা বললেন, হুমায়ুন কবির যে মসজিদ নির্মাণ করবেন বলেছেন, ওর মাথার মূল্য দিয়েছেন 1 কোটি টাকা হিন্দু সম্প্রদায়ের মানুষজন, কি বলবেন? এদের তো এদের অ্যারেস্ট করার জন্য পুলিশ নেই, প্রশাসন নেই, আইন নেই, আদালত নেই, কোর্ট নেই। এরা মাথার দাম দিয়ে দিতে পারে। এদের খুন, রাহাজানি, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, মেরে দেওয়া, দাঙ্গা লাগানো, এটাই হচ্ছে তাদের কাজ। অতএব তারা তো এটা করবেই। তার হিম্মত নেই, সে সুপ্রিম কোর্টে যাক না। 1 কোটি টাকা দেবেন, তা 1 কোটি টাকার বিনিময়ে সে সুপ্রিম কোর্টে যে মামলা করছে না কেন? দেশের আইন আদালত বলে কিছু নেই। অতএব এই ধরনের কথাগুলো, এই ধরনের বক্তব্যগুলো যে বা যারা দেয়, তাদের প্রত্যেককে আইনি আওতায় নিয়ে এসে, সংবিধানের আওতায় নিয়ে এসে তাদেরকে অ্যারেস্ট করা উচিত, কেন এই ধরনের বাজে মন্তব্য করার জন্য।